একটি ইউটিউব ভিডিওর ভিউজ বাড়াতে হলে বা ভিউজ বেশি হতে হলে আপনার ভিডিওর কি ভালো হতে হবে। অবশ্যই আপনি জানেন যে ভিডিওটি অবশ্যই ভালো হতে হবে বা কন্টেন্টটি ভালো হতে হবে এবং তার সাথে ভিডিওর থাম্বনেলটি এবং টাইটেলটি অনেক সুন্দর হতে হবে এবং আপনার অবশ্যই ভালো এডিটিং জানতে হবে। তো আপনি ধরেন এডিটিং হালকা পাতলা করলেন বা যাই হোক টাইটেল আপনি দিলেন, কিন্তু থাম্বনেল বানানোর সময় আমাদের সব থেকে বেশি টেনশন হয়, কারণ আমরা ফটোশপের ব্যবহার জানি না, আমাদের কাছে কম্পিউটার থাকলেও আমরা সেরকম ভাবে এডিটিং পারি না ফটোশপের। সেই কারণে আমরা কিন্তু থাম্বনেলটা কিন্তু অত অ্যাট্রাকটিভ এবং আকর্ষণীয় করে তুলতে পারি না। তো যার কারণে আমাদের ভিডিওটি কিন্তু আশানুরূপ যে ভিউজটা আমরা চাই বা পেতে চাই সেটা কিন্তু আসে না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে খুব সুন্দরভাবে একটি ইউটিউব ভিডিওর জন্য আপনি থাম্বনেল বানাবেন, তাও আবার কোনো ধরনের ফটোশপের স্কিল না থাকা সত্ত্বেও, মানে আপনার কোনো ধরনের ফটোশপের স্কিল না থাকলেও আপনি বানাতে পারবেন। সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আজকে আমি দেখাবো যে ক্যানভা দিয়ে কিভাবে আপনি ইউটিউব থাম্বনেল বানাবেন খুবই অল্প সময়ে, ধরেন 2 থেকে 3 মিনিট লাগতে পারে সময়। আমার ভিডিওতে আমি শেখাবো জন্য একটু বেশি সময় লাগতে পারে, বাট আপনি যদি শিখে ফেলেন তাহলে কিন্তু আপনি 2-3 মিনিটের মধ্যে একটি খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি থাম্বনেল বানাতে পারবেন। ইভেন এই ভিডিওর থাম্বনেলটিও আমি ক্যানভা দিয়ে কিন্তু এডিটিং করে কিন্তু আমি তৈরি করেছি, আপনারা প্রথমে যেটা দেখছেন। তো আগে বলে নিই, আমি কম্পিউটারে প্রসেসটা দেখাবো। আপনারা যারা মোবাইল দিয়ে কাজ করতেছেন অবশ্যই মোবাইলে canva.com একটা সফটওয়্যার আছে, প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা আপনারা গুগল ক্রোম ইউজ করে canva.com এ ঢুকে সরাসরিও কাজ করতে পারেন। সেম প্রসেস আমি যেভাবে দেখাবো সেভাবে আসলে আপনারাও কাজ করবেন, তাহলে হয়ে যাবে। তো চলুন আর বেশি কথা না বলে আমরা canva.com বা আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি কিভাবে একটা থাম্বনেল বানাই খুব সুন্দর এবং অল্প সময়ের মধ্যে, সেটাই আপনাদেরকে দেখাবো। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। চলে আসার পরে আমরা যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে ঢুকবেন, ঢোকার পরে সার্চ বারে আপনারা লিখে দিবেন canva.com। ঠিক আছে, canva.com লিখে দিয়ে এন্টার করবেন। এন্টার করার পরে আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে ক্যানভাতে, তো একটি অ্যাকাউন্ট খুলে নেবেন ইমেল দিয়ে অথবা ফেসবুক দিয়ে। এটা একদম টোটালি ফ্রি, অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা পয়সা লাগে না। তারপর আসার পরে যে ডান পাশে এপাশে দেখতে পাচ্ছেন কাস্টম সাইজ লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। আর আপনারা অনেকেই জানেন যে ইউটিউবের থাম্বনেলের যে ডিজাইনটা 1920 বাই 1080 আসে। ঠিক আছে, এই দুই পাশে এভাবে আপনারা দিয়ে নেবেন। ঠিক আছে, 1080। তো এইভাবে দিয়ে আপনারা জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন, তাহলে এই যে হচ্ছে ইউটিউবের যে থাম্বনেলের সাইজটা, সেই সাইজে একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখন আমরা তো এডিটিং জানি না, বা আমরা কোন কোন শেপ কিভাবে কাজ করে এগুলো তো কিচ্ছু বুঝি না, জানি না। তো আমাদের কোনো ধরনের এডিটিং স্কিল ছাড়াই আপনি কিভাবে সুন্দরভাবে একটা ফ্রি অফ কস্ট একটা থাম্বনেল বানাবেন সেটাই দেখাচ্ছি। তো এখানে বাম পাশে দেখতেছেন সার্চ টেমপ্লেট। তো এখানে আপনারা মানে ইউটিউব থাম্বনেল লিখে দিবেন, ইউটিউব থাম্বনেলস। তো এই সার্চ বারে ইউটিউব থাম্বনেলস লিখে আপনারা সার্চ করবেন, তাহলে ইউটিউব থাম্বনেলস এর যে টেমপ্লেট গুলো আছে, এই টেমপ্লেট আপনাদের ডিজাইন করতে হবে না, অটোমেটিক ডিজাইন করা টেমপ্লেট এখানে চলে আসতেছে। দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, দেখেন আপনি সার্চ দিয়ে দিয়ে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু খুঁজে পাবেন। তো এখানে কিছু প্রো ভার্সন আছে এবং কিছু ফ্রি ভার্সন আছে। মানে এই যে এখানে প্রো লেখা আছে, প্রো গুলো হচ্ছে টাকা দিয়ে কিনে ইউজ করতে হবে, আর যেগুলো কোনো কিছু লেখা নেই এগুলো হচ্ছে আপনার ইজিলি ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে একটা টেমপ্লেট আমি চুজ করি যেটাতে আজকে কাজ করব, বা তো ধরেন আমি এই যে এই টেমপ্লেটটা নিয়ে কাজ করব, মানে এই টেমপ্লেট দিয়ে আমি আমার থাম্বনেল বানাবো। তো এখানে অনেকগুলো থাম্বনেল আছে, তার মধ্যে ধরেন আমার এই দ্বিতীয় নাম্বার থাম্বনেল টেমপ্লেটটা পছন্দ হলো। তো এখানে আমি ডাবল ক্লিক করব, বা একটা ক্লিক করলে কিন্তু যে সাইজটা নিয়েছিলাম আমি ইউটিউবের যে থাম্বনেল ইমেজ সাইজটা, সেটা কিন্তু এখানে বসে গেছে ঠিক মতো। দেখেন এখানে কিন্তু অটোমেটিক সুন্দর একটা লেআউট চলে আসছে, এবং আপনি যদি এই ছবিটা চেঞ্জ করতে চান তো এই ছবির উপর ক্লিক করে এই যে উপরে ডিলিট বাটন আছে, ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু ছবিটি চলে যাবে। ঠিক আছে, চলে গেল। হ্যাঁ, এখন যদি এখানে আপনার ছবি আনতে চান বা যে কোনো কারো ছবি আনতে চান তাহলে কিভাবে আনবেন? তো এইটা করার জন্য বাম পাশে দেখতে পাচ্ছেন কিছু প্যানেল আছে। তো এখান থেকে আপলোডস নামে একটা অপশন আছে, এই আপলোডসে ক্লিক করবেন। করার পরে তো আপনি হচ্ছে এই যে আপলোড ফাইলস এখানে ক্লিক করবেন। করলে আপনার যে ছবিটা আনতে চান সেটা সিলেক্ট করবেন, যে ফাইলেই থাকুক এক্সেস করে এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। এটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, দেখেন আপলোড হচ্ছে। তো আপলোড কমপ্লিট হয়ে গেলে আমরা এই ছবিটা জাস্ট আমার ছবিটা এখানে বসিয়ে দেব। তো একটু ওয়েট করেন। তো এটা কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে জাস্ট এটা আমি ডাবল ক্লিক বা একটা ক্লিক করলে কিন্তু এখানে বসে যাবে। তারপর এখানে আপনাদের ইচ্ছা মতো প্লেসমেন্ট করবেন। তো এটা ছোট বড় করতে পারবেন আপনারা। তো ইচ্ছা মতো ছোট বড় করে প্লেসমেন্টটা আপনারা করে নেবেন। ঠিক আছে, তো আমি আমারটা করে নিচ্ছি। তো দেখেন আমি আমার ইমেজটা বসিয়ে নিলাম খুব সুন্দরভাবে। তো এখন আমি লেখাগুলো মানে টেক্সট গুলো আমি পরিবর্তন করে দেবো। তো এখানে আমি লিখে দেবো হচ্ছে ইউটিউব থাম্বনেল।
ইউটিউব তো আমি লিখে দিলাম ইউটিউব থাম্বনেল ডিজাইন, ঠিক আছে। আর এই যে ইউ ইউ লেখাটা আমার দরকার নাই, ইউ লেখাটা আমি সিলেক্ট করে আমি ডিলেট অপশনে বা এই যে এখানে ডিলেট লেখা আছে এখানে ক্লিক করলে এটা চলে যাবে। আর এই লেখাটা আমি একটু নিচে নামিয়ে দিই। তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমার লেখাটাও ডিজাইন হয়ে গেল। এখন আমি এই লেখাটা ইউটিউব থাম্বনেল যে নিচে থাম্বনেল ডিজাইন, এই লেখাটার আমি কালার চেঞ্জ করতে চাইলে এটা সিলেক্ট করে আমি যে উপরে এখানে আসলাম, আসার পরে এখান থেকে যে এই সেকশনটাতে এই কালার প্যানেলে ক্লিক করলে আপনি কোন কালার দিবেন সেই কালারই এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এই কালারটাই সুন্দর লাগতেছে, তো এই কালারটা আমি সিলেক্ট করে জাস্ট আমি ধরেন আমার থাম্বনেলটা রেডি হয়ে গেল। এখন আপনারা যদি আরো লেখা অ্যাড করতে চান বা অন্য কোনো ফন্ট অ্যাড করতে চান, ফন্ট অ্যাড করতে চাইলে লেখার উপর ক্লিক করে এই যে উপরে যে ফন্ট আছে এই ফন্ট গুলাতে দেখে আপনার যেটা ভালো লাগে সেই ফন্টটা আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। যে প্রো গুলা কিন্তু ইউজ করতে পারবেন না, যেগুলো ফ্রি আছে সেগুলো ইউজ করতে পারবেন। অনেক ফন্ট আছে, আপনারা দেখে দেখে ইউজ করবেন, ঠিক আছে। তো আমি আর দেখাচ্ছি না, তো ভিডিওটা লং হয়ে যাবে। তো এখন এই থাম্বনেলটা আমার রেডি করা শেষ। এখন আমি এটা ডাউনলোড করব, ডাউনলোড করে আমি যেখানে খুশি আমি ইউজ করতে পারবো। তো ডাউনলোড করার জন্য উপরে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করে দিবেন। শেয়ার বাটনে ক্লিক করে একটু নিচে আসবেন স্ক্রল করে, তারপরে দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ডাউনলোড নামে অপশনটা আছে, এই ডাউনলোড বাটনে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন এই যে ডাউনলোড হওয়া শুরু করে দিছে। ডাউনলোড হয়ে গেলে কিন্তু আমি এই ছবিটা বা এই থাম্বনেলটা আমি যে কোনো ক্ষেত্রে আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি থাম্বনেল ডিজাইনটা করে ফেললাম। আর এই থাম্বনেল ডিজাইন সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ডিজাইন এবং অনেক টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা মোবাইলেও সেম ভাবে ডিজাইন করতে পারবেন। ক্যানভার অফিসিয়াল যে অ্যাপসটা এটা ইনস্টল করবেন, অথবা আপনারা গুগল ক্রোম থেকে সরাসরি ডেস্কটপ ভার্সন করে আমার মতো কম্পিউটার বা ল্যাপটপে আপনারা এই ডিজাইনটি করতে পারবেন। তো আপনারা কিন্তু ভিডিওটি দেখলেন যে কিভাবে আমি অতি দ্রুত এবং খুব সহজে কিন্তু আমি একটি ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানালাম। এভাবে আপনারাও সুন্দর সুন্দর টেমপ্লেট বাছাই করে আপনারা কিন্তু থাম্বনেল বানাতে পারবেন খুব অল্প সময়ে, এবং আপনার ছবিও সেখানে অ্যাটাচ করতে পারবেন। সেটা কিভাবে আমি কিন্তু এডিটিং এ কিন্তু দেখিয়ে দিয়েছি। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।